ভালো হয়ে কি লাভ যদি বারবার ভেঙে পড়তেই হয়? একটা প্রশ্ন যা রিনা প্রতিদিন নিজের ভাঙা ঘরে বসে কৃষ্ণকে করত। একদিন সে গীতায় পড়ে, মাত্রাস পশ্চাস্তি কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখ দাহ আগমা পাইনো নিত্যান স্থান্তি দীক্ষস্ব ভারত। ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ হওয়ার ফলে অনিত্য সুখ অথবা দুঃখ উৎপন্ন হয়। সেগুলো ঠিক যেন শীত আর গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। তাই হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত প্রভাবের দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলিকে সহ্য করার চেষ্টা করো। সে ভাবে এই কষ্ট তো আসছে, যাবেও, যেমন শীত আসে গ্রীষ্ম যায়। ভগবান বলছেন এই অনুভূতি চিরকাল থাকবে না, ধৈর্য ধরো, সহ্য করো। তখন সে বুঝলো ভগবান তার কষ্ট দূর করেন ঠিক কথা, তবে তবে কষ্ট সহ্য করার শক্তি দিয়েছেন। তাই যদি আপনি এখন কষ্টে থাকেন, এই গীতার লাইনটা মনে রাখবেন। কমেন্টে লিখুন আপনার জীবনের কোন দুঃখে কৃষ্ণ আপনাকে শক্তি দিয়েছেন। গীতা বার্তার সাথে যুক্ত থাকুন প্রতিদিন গীতার আলো পেতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।